রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে শুধু একটি কথাই বলবো যে রোহিঙ্গাদের নিয়ে গোটা কক্সবাজার উত্তপ্ত হয়ে আছে। সুতরাং কক্সবাজারবাসীর পক্ষ থেকে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি নিয়ে আমাদের সরকার প্রধানের কাছে এই বিষয়টা একটু জোরালো প্রস্তাব পাঠানোর আমরা আবেদন জানাচ্ছি কক্সবাজারবাসীর পক্ষ থেকে। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করা। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হলো এই জেলা প্রশাসন ভবন এটা দুর্নীতির আখড়ায় পরিণত ছিল গত 17 বছর। এখানে লুটপাট হয়েছে, এখানে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। আমার মতো একজন সাংবাদিক যদি 200 কোটি টাকা লুটপাট করতে পারে তাহলে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। একজন ডিসি মহোদয় যদি 22,000 কোটি টাকা লুটপাট করে জেলে যেতে হয়েছে, আপনার অতিরিক্ত জেলা প্রশাসককে জেলে যেতে হয়েছে, তাহলে কত হাজার কোটি টাকা এখানে লুটপাট হয়েছে সেটা একটা বড় বিষয়। আমরা চাই এটার একটা তদন্ত কমিটি হোক। এটা কারা লুটপাট করেছে, এর সাথে কোন অফিসার ছিল, কোন সাংবাদিক ছিল, কোন স্বৈরাচারের পক্ষে দোষর রাজনৈতিক নেতারা এখানে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এটা আমরা দাবি জানাচ্ছি। থার্ড যে পয়েন্ট আমি বলবো, কক্সবাজার একটা পর্যটন এলাকা। এই সারা পৃথিবীর মানুষ কক্সবাজারে আসে বেড়াতে। এখানে কক্সবাজারের মানুষ, কক্সবাজার পর্যটকেরা, সারা পৃথিবীর পর্যটকেরা কক্সবাজারকে একটি সুন্দর উন্নত মানের শহর হিসেবে দেখতে চায়। আমরাও দেখতে চাই সবাই। কিন্তু এই যে গত 17 বছর পর্যটন এলাকাকে শাসন করার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি মানে যে কমিটি ছিল, এই কমিটি নিয়ে আমাদের কথা আছে। এখানে এই বিচ ম্যানেজমেন্ট কমিটিকে ব্যবহার করে নেতা, পাতি নেতা, উপনেতা, অর্ধেক নেতা, এরা সবাই গোটা বিচটাকে দখল করে আছে। এবং এখানে জেলা প্রশাসন মহোদয়ের কমিটিতে ওরা প্রতিনিধিত্ব করে ওখানে ছাতা দখল করেছে, এই দখল করেছে, জমি দখল করেছে, হোটেল দখল করেছে, এরকম অনেক ঘটনা আছে। দয়া করে এগুলোর একটা তদন্ত কমিটি করে এগুলা ওদেরকে বাদ দিয়ে নতুন কমিটি করা হোক, আমরা এটা দাবি জানাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ভাইদের স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং নোবেল বিজয়ী বাংলাদেশের গর্ব, বাঙালির গর্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটার আমরা হাত ধরে শক্ত করতে চাই। এটার সফলতা আমরা কামনা করতে চাই। কোন ষড়যন্ত্র যাতে এই সরকারের সফলতা ম্লান করতে না পারে, আমরা সেই আহ্বান দেশবাসীকে জানাই। আমরা কক্সবাজার থেকে ডক্টর ইউনূসের সাথে একাত্মতা ঘোষণা করে তার পক্ষে আছি, সেই ঘোষণা আমরা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা আপনার শুভ কামনা করছি। আপনি যতদিন কক্সবাজারে থাকবেন ইনশাআল্লাহ জনগণের হয়েই থাকবেন। আপনি ঘোষণা দিয়েছেন, এই কামনা করে আমরা করছি।